السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. আলহামদুলিল্লাহ আমাদের হযরত এসে গেছেন, নসিহত পেশ করবেন। যেহেতু আমার নাম বলা হয়েছে এই জন্য দুইটা কথা বলবো। আমি তিনটা কথা বলার নিয়ত করেছিলাম, তো আমার ভাই মুফতি মুহিবুল্লাহ সব দুইটা কথা বলেছেন। আসলে এই কথাগুলো বহুত গুরুত্বপূর্ণ কথা। উনি একটা কথা বলছেন যে আমরা ওয়াজের ময়দানে নামবো মুরব্বীদের মাথা হাতে। তা আমি মনে করি ওয়াজের ময়দান না, শুধু আমরা তরুণ ওলামায়ে কেরাম যারা আছি, ওয়াজ করি অথবা না করি, তরুণ ওলামায়ে কেরাম আমরা যারা আছি, আমাদের সারে তাজ মুরব্বী যিনারা আছেন ওনাদের যে কোনো একজন মুরব্বীর মাথা হাতে চলা, এটা আমার জীবনের জন্য বহুত বড় অবদান। এই জন্য এই বিষয়টা আমরা খেয়াল করব। 2 নম্বর বিষয়, উনি একটা কথা বলেছেন যে ওয়াজের ময়দানে দেখা যায় এই বিষয়টা আমার কাছে মনে হইতেছে এই বিষয়টা আমাদের কওমি ওলামায়ে কেরামের মধ্যে বেশি। সেটা হলো আমরা ওয়াজের ময়দানেই দেখা যায় যে জানি না জানি একজন আর একজনকে, আমরা ছোট হয়েও, বড়রা হয়তো বলতে পারে ইসলাহের নিয়তে, কিন্তু আমরা ছোটরাও দেখা যায় অনেক সময় অনেক একে অপরকে ঘায়েল করে কথা বলি। এই জন্য এই বিষয়গুলো সচেতন থাকা দরকার। আর আরেকটা বিষয় হলো ওয়াজের ময়দান, আমরা বিশেষ করে আমাদের বড়রা তো আলহামদুলিল্লাহ আমাদেরকে যেই নসিহতগুলো করেন ওয়াজের ময়দানে, ওনারা যে আলোচনাগুলো করেন ওনারা দলিল ভিত্তিক মুদাল্লাল আলোচনা করেন। কিন্তু আমরা যারা এই বর্তমান তরুণ যারা আছি, আমাদের মধ্যে একটা সবচেয়ে বড় অলসতা হলো আমরা ওয়াজের ময়দানে নামলেও আমরা সাধারণত মোতালা করি না, ক্যাসেট শুনে অথবা কোনো বয়ান রেকর্ড শুনে আমরা সেটা বয়ান করতে যাই। একটা হাদিস আমি শুনলাম, শোনার পরে এই হাদিসটা যখন আমি আরেকজনের কাছে অথবা মাজলিসে বয়ান করতে যাব, অবশ্যই এটার মধ্যে আমার ভুল হবে। হয় আমার এরাবের মধ্যে ভুল হবে, অথবা আমার আলফাজের মধ্যে ভুল হবে, অথবা আমার অনুবাদের মধ্যে ভুল হবে, অথবা তাফসিরের মধ্যে ভুল হয়ে যাবে। এই জন্য আমরা যারা তরুণ ওলামায়ে কেরাম আছি, আমাদের জন্য মোতালা অবশ্যই করতে হবে। যেই কথাই বলি, যেখানেই বলি, আমাদের কথাগুলা মুদাল্লাল হতে হবে, দলিল ভিত্তিক হতে হবে। আজকে আমাদের সবচেয়ে বড় দুর্দশা হলো যে আমরা যারা ওয়াজে নামি, সাধারণত আমরা মাহফিলে বয়ান করতেছি, এমন কিছু কথা আমরা আনতেছি যেটা আসলে সহিহ হাদিসের দ্বারাও প্রমাণ নয়, কোরআনের কোনো সহিহ তাফসিরের কিতাব থেকেও পাওয়া যায় না। ওই ইসরায়েলি কিছু রেওয়ায়াত যেটা মানুষ শুনে মুগ্ধ হবে, এই কথাগুলো বলে আমি চলে যাই। পরবর্তীতে মিডিয়াতে আমাদের অন্য আকীদার লোকেরা বলে আমার কারণে আমাদেরকে গালি দেয় কি কওমি ওলামায়ে কেরাম, এদের ইলম বলতে কিছু নাই, এই যে ইসরায়েলি বয়ান করে চলে গেল। তাহলে আমার কারণে আমার আকাবির, আমার মুরব্বী যারা আছে ওনারা গালি শুনলো। এই জন্য আমরা যারা এই ওয়াজের ময়দানে, নসিহতের ময়দানে আমরা যারা নামবো অথবা মানুষদেরকে নসিহত করব, 1 নাম্বার কথা হলো নিজে আগে ইসলাহ হব, কোনো একজন মুরব্বীর মাথা হাতে চলব, নিজের অবস্থা আগে পরিবর্তন করব। 2 নাম্বার কথা হলো দলিল ভিত্তিক মুদাল্লাল আলোচনা করব। আমার মোতালা অনুযায়ী যতটুকু আমি পারবো এতটুকু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুরব্বীদের মাথা হাতে চলে মুদাল্লাল দলিল ভিত্তিক আলোচনা করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।